যদি আসি আর গেলাম, আইলাম আর গেলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে কিন্তু আসে আর নেওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি দুনিয়ার একটি অল্প সময়, পরীক্ষার মধ্যে একটি সময়, অল্প সময়। হয়তো এটা 1 সেকেন্ড, 1 মিনিট, 1 বছর, 10 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, এর বেশি বছর হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে দুনিয়ার জমিন পাঠিয়েছি অল্প সময় নিয়ে। এই সময়ের মধ্যে যদি আহসান, আল্লাযী খালাকাল মাউতা, উত্তম, মওতের আগে যদি উত্তম আমল করতে পারো, যদি ওই আমলটা যদি উত্তম পদ্ধতি হয়, আমলটা যদি অল্প হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলুল কলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে আমলটা যদি বেশি না হয়, অল্প যদি হয়, আল্লাহ তাআলার কাছে যদি উত্তম হয়, যদি ওই আমলের মধ্যে কোনো নাফাকি না থাকে, সহিহ আমল হয়, রাসূলের শানে বিয়াদবি না থাকে, আল্লাহ তাআলা ওই আমলের জন্য আমাদেরকে কি দেবে? জান্নাত দিবে। বলেন না সুবহানাল্লাহ। ওই হচ্ছে আল্লাহ তাআলা রসুলকে শান দিয়েছেন। আমরা রসুলকে চিনতে হলে আগে আল্লাহ তাআলা যে শান মান, আমরা আল্লাহ তাআলাকে চিনব, আগে রসুলকে চিনব। রসুলকে চিনতে গেলে আপনাকে ওলি আল্লাহদেরকে চিনতে হবে। আজকে যিনি আমাদের মাঝে শুয়ে আছে, যিনি আমাদের মাঝে শুয়ে আছে, আমি শুনেছি, আমি তো এই গ্রামের সন্তান নয়, আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু ওনার অনেক মজার সম্পর্কে আমি জানলাম। ওলিদের যে কেরামতগুলো, এগুলি জাহির করে, তারা প্রকাশ করতে চায় না, কিন্তু এইটাই বুঝাই যে প্রকাশের মাধ্যমে আল্লাহ তাআলার ওলিদের মাধ্যমে এই বাংলার জমিনে ইসলাম এসেছে। যখন এই ওলিরা বাংলার জমিনে থাকবে, কেউ চাও আর না চাক এই ইসলামকে কখনো উঠে নিতে পারবে না। যারা মাজার বিরোধিতা করছে এবং রসুলের শানে বিয়াদবি করছে এবং তাওহীদি জনতা নাম দিয়ে পৃথিবীর মধ্যে এবং দেশের মধ্যে উগ্র সৃষ্টি করছে, তাওহীদি জনতা আমাদের নাম লকব থাকে, কিন্তু এইভাবে উগ্র, এমন উগ্র সৃষ্টি করছে যে এটাকে তাওহীদি জনতা বলে না, এদেরকে হিন্দুর থেকে বলে খারাপ বলতে হয়। আর আজকে আমরা মুসলমান হিসেবে দাবি করি, আমাদের মুসলমান ভাই আমাদের পরিচয় দেয়, আমরা মুসলমান একই সাথে মিলিয়ে চলবো, কিন্তু আমরা মুসলমান মারামারি করছি। এটা হচ্ছে আমাদের আদর্শ শিখে নিয়েছি। এটা হচ্ছে তাওহীদি জনতার প্রথম নম্বর গুণ। প্রথম নম্বর কি গুণ? ওই জন্য আমরা যাই করব আমাদের আকল দিয়ে করব। আমরা যাই করব, একজন মানুষ বলে ফেললো, তার মুখ দিয়ে, তার বক্তৃতার মধ্যে সে বলে ফেললো রসুল এমুক, রসুল তেমুক। আল্লাহ তাআলা কি আপনাকে জ্ঞান দেয় নাই? সেই জ্ঞানের মধ্যে আল্লাহ তাআলা কুকুর দিয়ে প্রস্তাব করে দিছে। আপনার জ্ঞানকে কখনো আল্লাহ তাআলা ছোড়া করেন নাই? সেই জ্ঞানকে কখনো আপনি কেন লাড়া দেন না? একটা মানুষ রসুলের সামনে বেয়াদবি করছে, আমিও তার সাথে লাভ পাবো। ওই জন্য বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কবরে চলে যাবে, আমার উম্মতগুলি যখন আমাকে চিনবে, তখন আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। রাসূলের হাদিস, বুখারী অনেকগুলো হাদিস, যে আমাকে চিনবে, আমি তাকে জান্নাত দিব। এই জন্য আমরা রসুলকে চিনব, রসুলকে জানবো, এবং তাদেরকে আপনি যখন মানুষের কথাগুলো নেবেন, যারা রসুলের শানে বিয়াদবি না করে, আপনি তাদের কথা হাসিল করবেন। ওয়াজিং হলে, স্টেজে বসে গেলে, মানুষ থাকলে, বা অনেক মানুষ অনেক সমাবেশ হয়ে গিয়েছে, এটা কিন্তু ওয়াজের সিস্টেম না। ওয়াজের কথাগুলো হচ্ছে যারা রসুলের শানে বিয়াদবি না করে, রসুলের যখন কথা বলবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলবে এবং চুমু খাবে এবং রসুলের শানে শুনলে তার শরীরটা কাঁপবে, তখনই মনে করেন তাদের কথাগুলো আমরা শ্রবণ করব। কথা বলেন ঠিক কিনা? সবার কথা আপনি কখনো নিতে যাবেন না। আপনি যদি একসাথে সবার কথা নিতে যান, নিজের যুক্তি হারিয়ে ফেলবে। ওই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুক। আমি আসলে আলোচনা করতে আসি নাই এবং প্রস্তুতি নিয়ে আসি নাই, এবং আজকের মাহফিলে আমি দোয়া নিতে আসছি, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি পড়াশোনা করছি কাদিরিয়া তৈয়বা কামিল মাদ্রাসার মধ্যে, এবং ওই জায়গায় পড়াশোনার মধ্যে আছি, এবং আল্লাহ তাআলা যেন দ্বীনের রাস্তায় কবুল করে
এবং আমরা যেন খিদমত করতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেন সবসময় ধরে রাখতে পারি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতকে যেন সবসময় ভালোবাসতে পারি এবং রসুলকে যেন ভালোবাসতে পারি এবং ঈমান আমল নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কালিমা শাহাদাত পড়ায় এবং যেন বলতে পারি রসুলকে কবরে জেলে যেন বলতে পারি আমরা রসুলের শাহনামানে দুনিয়াতে আলোচনা করতে আছি। এই বলে আমার ওয়াজ শেষ করছি। আমার পরে অলরেডি বক্তারা চলে আসে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।